আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উইকলি মার্কেট অ্যানালাইসিস। প্রথমে আমরা S&P 500 বা স্পাই দেখে নেব। তো এইটা আমরা উইকলি টাইম ফ্রেমে প্রথমে দেখব। উইকলি টাইম ফ্রেমে একটু এটা বেশি ক্লিয়ার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা ওএসএস তৈরি করছে, অর্থাৎ এটা হলো রেজিস্ট্যান্স লাইন, এটা হলো সাপোর্ট লাইন। এই দুইটা লাইন যখন আস্তে আস্তে শুরু হতে থাকে তখন প্রাইসটা দেখবে যে ন্যারো হবে এর ভিতরে। তো এইখানে এটা বেশি সম্ভাবনা হয় যেটা, মানে নর্মাল যেটা হয়, এটা ব্রেক করে। ব্রেক করে এই হোল সাইকেলটা কারেকশন করে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আহ, এইখানে একটা শুটিং স্টার ক্যান্ডেলস্টিক তৈরি করছে, এবং এইখানে আমরা আরএসআই তে দেখতে পাচ্ছি যে আরএসআই কিন্তু ডাইভারজেন্স করছে, অর্থাৎ আরএসআই কিন্তু এই পিক থেকে এই পিকটা নিচে, বাট প্রাইসটা কিন্তু এই পিক থেকে এই পিক উপরে। তো সুতরাং এইখানে যখন দেখবে দেখা যায় যে ডাইভারজেন্স করছে এই ওয়েজেস ফর্মে, তখন প্রাইসটা কিন্তু ড্রপ করে সাধারণত। তো আপাতত এই মুহূর্তে কিন্তু ড্রপ করার আগে কয়েক সপ্তাহ যেতে পারে, কারণ এখন এই সপ্তাহে বা পরের সপ্তাহে যাওয়ার সুযোগটা কম। কারণ এইখান থেকে অনেকটা দূরত্ব, এই এই যে লোয়ার লাইন, এই লাইনটা ব্রেক করে তখনই কিন্তু আহ এইটা ব্রেক আউট হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই শুটিং স্টার। তো শুটিং স্টারের ক্ষেত্রে আমাদের যেটা আমাদের করণীয়, এই শুটিং স্টারের দুইটা লাইন ড্র করতে। তো এইখানে দুইটা লাইন ড্র করার পরে এই উপরের লাইনে হিট করার আগেই যদি নিচের লাইনে নিচে আসে প্রাইস, তাহলে আমাদের যাদের লং পজিশন আছে আমরা এক্সিট করব। আর যদি এই নিচের লাইনে না আসার আগেই যদি এই উপরের লাইনে কন্টিনিউ করে, তাহলে কিন্তু প্রাইসটা এখানে টু স্ট্রং হবে, বুলিশ টু স্ট্রং এখানে কন্টিনিউ করবে। তো এই দুইটা লাইন আমরা সেট করে আমরা এখানে অ্যালার্ট সেট করে রাখতে পারি, খুবই সিম্পল। এবং এইটার পরবর্তী টার্গেট হবে এই যে নিচের লাইন। তো যেহেতু এটা উইকলি টাইম ফ্রেমে, এখান থেকে মনে হচ্ছে খুবই কম স্পেস, বাট এটা কিন্তু কমপক্ষে 2 সপ্তাহ লাগবে এই লেভেলে আসতে। তো আমরা এখানে আহ উই ডেইলি টাইম ফ্রেম একটু দেখে। ডেইলি টাইম ফ্রেমে এখানে দেখতে পাচ্ছি এইখানে কিন্তু বুলিশ বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে। এইখানেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যে সেম ওয়েজেস, এবং এইটার পরবর্তী টার্গেট হলো এই যে লোয়ার লাইন। এই লোয়ার লাইনে আসলে প্রাইসটা এখান থেকে তখন ডিসিশন নিতে পারে এটা আসলে মূলত এটা ব্রেক করবে না, এখান থেকে আবার রিভার্স করে আপার লাইনে যাবে। তো এইখানে আমরা আহ, এই এই সেম ভাবে এখানে লাইন এঁকে রাখতে পারি উইকলি টাইম ফ্রেমে যদি ট্রেড করি। আর যদি ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করি, সেই ক্ষেত্রে আমাদের এই যে এইখানে লেভেল আঁকা উচিত ছিল আগে থেকে, এবং এই এর নিচে যখন প্রাইসটা আসছে আমাদের এক্সিট করা উচিত ছিল। তো আমরা আবার এখানে, যেহেতু যারা এক্সিট করছেন তারা বাইং এর জন্য আহ, এটা বুলিশ সেট আপের জন্য ওয়েট করতে হবে। আর যারা এখনো পজিশনটা হোল্ড করে আছেন, যদি তারা একটু লম্বা সময় ট্রেড করেন, তাহলে এই লাইনে যখন প্রাইসটা আসবে এইখানে ডিসিশন নিতে পারেন। যদি এটা ব্রেক না করে, সেক্ষেত্রে আপনারা পজিশনটা হোল্ড করতে পারেন এবং এইখানে কিছু পজিশন অ্যাড করতে পারেন আবার আপার লাইনে যাওয়ার জন্য। তো এই হলো মোটামুটি মার্কেট। মার্কেট এখন টাফ পয়েন্টে আছে। আর টেক কোম্পানিগুলোর কন্ডিশনটা আমরা একটু দেখে নিই। উইক এটাও মূলত S&P 500 এর মতোই মুভ করে। যেহেতু টেক কোম্পানিগুলোর ক্যাপিটাল বর্তমানে সো হাই, সুতরাং এইটা মার্কেট মূলত টেক কোম্পানির সাথে সাথে মুভ করে, সেম প্যাটার্নেই মুভ করে। তো এখানে এটাও কিন্তু শুটিং স্টার তৈরি করছে, এবং এটা আরো বেশি ক্লিয়ার S&P 500 এর শুটিং স্টার থেকে। তো এইখানে কিন্তু সেম উপরে নিচে লাইন রাখতে হবে। এবং ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এইখানেও কিন্তু সেম বিয়ারিশ এনগালফিং করছে, এবং মার্কেট কিন্তু S&P 500 এখানে কিন্তু নিউট্রাল একটা ক্যান্ডেল, বাট এই টেক নাসদাকে কিন্তু এখানে একটু বেটার ক্যান্ডেল দেখা যাচ্ছে, হিল ক্যান্ডেল দেখা যাচ্ছে S&P 500 থেকে। তো তার মানে এখানে কিন্তু বিয়ারিশ সাইড একটু কন্টিনিউ আছে। তো আমাদের এখানে যদি ভলিউমটা দেখেন, এখানে দেখতে পাচ্ছি যে খুবই স্ট্রং ভলিউম। এবং আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল, ফ্রি যে টেলিগ্রাম চ্যানেল, এখানে আমি শেয়ার করছিলাম এই সপ্তাহে এবং পরের সপ্তাহে কিন্তু হিস্টোরিক্যালি S&P 500 ফুল ব্যাক করে। সুতরাং যাদের বাই করার ইচ্ছা আছে, আপনারা একটু ওয়েট করেন। প্রাইসটা আর একটু ডাউন হলে তারপর আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখানে সেলিং প্রেশার কিন্তু
আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তো এরপর আমরা এখানে এসএনপি 500-এ আমরা এখানে আহ, আমরা ট্রেন লাইন ড্র করে দেখতে পারি। এখানে ট্রেন লাইন, এটা হলো এগ্রেসিভ লাইন হবে, আর এটা হলো কনজারভেটিভ। তো এটা একটা সাপোর্ট। আমরা দুইটা লাইনই এখানে ড্র করব। এই এই দুইটা লাইনই ড্র করে রাখবো, যে এখান থেকে এইখানে আসলে দেখবো যে কেমন আচরণ করে। এটা যদি ব্রেক করে তাহলে এইটা সাপোর্ট, তারপরে ব্রেক করে এইটা সাপোর্ট। তো এরপরে আমরা এখানে অ্যাপেলটা দেখবো। অ্যাপেল উইকলি টাইম ফ্রেমে ট্রেড, মানে এটা আমরা আমাদের এইখান থেকে আমরা অ্যানালাইসিস করা শুরু করছি, অর্থাৎ এন্ট্রি ছিল আমাদের এখানে। তো এইখানে দেখেন আমাদের লাস্ট টাইমে যখন আমরা মার্কেট অ্যানালাইসিস করি, এইখানে আমাদের ডিসিশন নেওয়ার একটা ইয়ে ছিল। তো তারপরে কিন্তু মার্কেট এটা ব্রেকআউট করে, অর্থাৎ মার্কেট কিন্তু এই যে সাইডের থেকে মার্কেট ব্রেকআউট করছে। মার্কেট এখন বুলিশ। হ্যাঁ, তো বুলিশের একটা ইয়ে হলো, দিক হলো, বুলিশে যখন এটা ব্রেকআউট করে, এটা কিন্তু ইয়ে করে, রিটেস্ট করে। এই যে লেভেলটা ব্রেক করছে এটা রিটেস্ট করে তারপর বুলিশটা কন্টিনিউ করে। তো এই লেভেলটা কি হতে পারে, অ্যাকুরেট এইখানেও আসতে পারে অথবা একটু উপর নিচ করতে পারে। যে কোনো জায়গা থেকে এটা কন্টিনিউ করে তারপরে আই হোপ যে এটা কন্টিনিউ করবে, এটা পুল ব্যাকের পরে। আর আমাদের স্টপ লস সাধারণত মোটামুটি এই যে লাইন, এই লাইনের একটু নিচে থাকবে। তো ডেইলি টাইম ফ্রেম আমরা এখানে একটু দেখি। ডেইলি টাইম ফ্রেম এটা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি এখানে ডার্ক ক্লাউড কাভার এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি করছে, যেটা বিয়ারিশ, এবং এটা তারপরে কন্টিনিউ করছে। তো ভলিউমটা আমরা এখানে একটু দেখে নিই। ভলিউম কিন্তু সো হাই এখানে। লাস্ট যে ভলিউমটা এটা কিন্তু সুপার স্ট্রং সেলিং সেলিং ভলিউম, এবং আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে পেয়ে এখানে কিন্তু কন্টিনিউ করছে। তার মানে আমরা কিন্তু এখানে এই সেলিং প্রেশারটা মিনিমাইজ হওয়ার আগ পর্যন্ত টেসলা কিন্তু আমরা বাই করব না। সেলিং প্রেশার মিনিমাইজ হলে তারপরে আমরা ইন করবো। তো সেমিকন্ডাক্টর আমরা দেখে নিই। এনভিডিয়া। এনভিডিয়া আমরা এখানে দেখতে পাচ্ছি যে মোটামুটি এইখানে যে বিয়ারিশ এনগালফিং এর বিয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন ডার্ক ক্লাউড কাভার, এইটা কিন্তু মোটামুটি মিট করে নাই বলা যায়। কারণ এইখানে কিন্তু 50% এর নিচে এটা কাভার করে নাই। তো আমরা এখানে একটু মিজার করে দেখবো। এই এটা 9.54%। এটা, হ্যাঁ, এটা 50%। না, এটা 50% হয় না, এটা পারফেক্ট ডার্ক ক্লাউড কাভার হয় নাই। তো যেহেতু পারফেক্টলি ডার্ক ক্লাউড কাভার হয় নাই, তার মানে এখানে কিছুটা ল্যাকিংস আছে সেলিং প্রেসারের জন্য, যেটা আমরা অ্যাপেলে দেখেছি এখানে হিউজ সেলিং প্রেসার, বাট এটা কিন্তু এখানে কিন্তু লো সেলিং প্রেসার, অ্যাভাব অ্যাভারেজ, অর্থাৎ অ্যাভারেজের থেকেও কিন্তু সেলিং প্রেসারটা কম, এই যে এটা। সুতরাং উইকলি টাইম ফ্রেমে আমরা কিন্তু এনভিডিয়াকে এখন উইক ভাবছেন, এটা পুল ব্যাক হিসাবেই নিব, যেটা পুল ব্যাক করার পরে আবার কন্টিনিউ করবে, বা ভেরি সুন এটা পুল ব্যাক করবে, কন্টিনিউ করবে। তো ডেইলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি, এখানে এখানে দেখতে পাচ্ছি যে বিয়ারিশ এনগালফিং ছিল, এবং এরপরে এখানে একটা নিউট্রাল ক্যান্ডেল তৈরি করছে। তো আমরা এটা এইখানে কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কিন্তু মোটামুটি এখানে সেলিং প্রেশারটা একটু বেশি। তো এর জন্য আমরা একটু ওয়েট করব। এইখানে আহ, আমরা বিভিন্নভাবে আমাদের সাপোর্ট ড্র করতে পারি। সাপোর্ট ড্র করে আমরা এখানে ওয়েট করব। আপাতত আমরা এই লাইনটাতে চোখ রাখতে পারি, এখানে যদি প্রাইসটা আসে, বা যে কোনো জায়গাতে এখানে অন্য যে সাপোর্ট গুলো আছে আমরা এইগুলোতে চোখ রাখতে পারি। এইগুলোতে যখনই দেখবো যে বুলিশ সেট আপ তৈরি করছে, তখন কিন্তু আমরা মার্কেটে জাম্প করতে পারি। আর এখানে অবশ্যই মাস্ট সেলিং প্রেশারটা এখানে মিনিমাইজ হওয়া লাগবে। তো এরপরে এটা সেমিকন্ডাক্টর, এটাও কিন্তু এখন মার্কেট এটা পুল ব্যাক করছে। তো এটার জন্য আমাদের ওয়েট করা লাগবে নতুন বাই করার জন্য। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এএমডি। এএমডি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্রাইসটা মুভমেন্ট, আহ এইখান থেকে এই যে মুভমেন্ট, এরপরে কিন্তু এখানে একটা পুল ব্যাক পজিশনে আছে। তো এই পুল ব্যাক পজিশনে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম কিন্তু এখান থেকে আস্তে আস্তে ডিক্রিজিং আছে, এবং এইখানেও যে খুব বেশি হাই ভলিউম ছিল তা না। অর্থাৎ মার্কেট কিন্তু ক্লিয়ার কোনো ডিরেকশন দিচ্ছে না যে মার্কেট এইখান থেকে আসলে কোন দিকে যেতে পারে। তো আমাদের ইয়েটা থাকবে,
কারণ এই যে পয়েন্টটা, এই পয়েন্টের থেকে যদি এখানে সেলিং ভলিউম কম থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু মার্কেট আগের ট্রেন্ড অর্থাৎ আপসাইডে কন্টিনিউ সুযোগ থাকে। কিন্তু এইখানে যেহেতু এইখানে সেলিং ভলিউমে একটু আমি বলবো যে এখান থেকে একটু বেশি, সুতরাং আমি এখান থেকে দুই দিকেই চিন্তা করবো যে এটা দুই দিকেই যেতে পারে, আপসাইড বা ডাউন সাইডে। তো এইখানে আমি যদি এখান থেকে এটা দেখি, এইটা একটা বুল ফ্ল্যাগ। তো এইটা মূলত এই লেভেলটা ব্রেক করে যদি নিচে আসে তাহলে কিন্তু আমরা এক্সিট করব। আর এইটা, এই লেভেলটা আসলে খুবই কি পয়েন্ট, এইটা ব্রেক করে নিচে গেলে অনেকটা নিচের দিকে অনেক প্রাইস মুভ করবে। আর এইটা যদি আপ সাইডে যদি ব্রেক করে, ক্লিয়ারলি ব্রেক, তাহলে কিন্তু আমরা এখানে বুলিশ বুল ফ্ল্যাগ হিসাবে এটা আমরা এন্ট্রি করে কন্টিনিউ করবো প্রাইস। তো এইটা একটু এই এনভিডিয়া থেকে একটু ভিন্ন রকম আচরণ করছে। সুতরাং এটা সেমিকন্ডাক্টর হলেও আমরা এটার নিজস্ব চার্টে আমরা ট্রেড করার চেষ্টা করব। এরপরে টেসলা। টেসলা খুবই এখন পর্যন্ত স্ট্রং আছে, অর্থাৎ এটা ক্লিয়ার চার্ট আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমাদের টার্গেট ছিল এখান থেকে অ্যাটলিস্ট আপার লাইন পর্যন্ত যাওয়া উইকলি টাইম ফ্রেমে। তো এখান থেকে অলরেডি মিডল জোন ক্রস করছে, মিড পয়েন্টের উপরে প্রাইস এখন আছে। আমরা কিন্তু অলরেডি এইখান থেকে যারা এন্ট্রি করছিলাম, আমরা কিন্তু এখন 32%-এর মতো আমরা আমাদের প্রফিট আছে। কম বেশি হতে পারে, অনেকে বিভিন্ন জায়গাতে ট্রেড করছে। তো এখানে আমরা একটু ডেইলি টাইম ফ্রেমে দেখে নেই। এটা একটা বুল ফ্লাগ ছিল এবং এই সরি বুল পেনান্ট ছিল এটা। এইটা বুল ফ্ল্যাগটা মূলত মিট করে নাই। উম, তো এই যে বুল পেনান্টটা ব্রেক করছে, আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রেকআউট করার পরে এখানে কিন্তু কি করছে, এটা কিন্তু একটু এখানে রিটেস্ট করছে এবং রিটেস্ট করার পরে প্রাইসটা কন্টিনিউ করছে। তো আমাদের এইখানে এটাও একটা কিন্তু সাপোর্ট। এই সাপোর্টে আমরা দেখতে পাচ্ছি এখানে বুলিশ এনগালফিং তৈরি করছে এবং এই বুলিশ এনগালফিং তৈরি করে এখানে কিন্তু রিটেস্ট করছে। তারপরে আশা করি যে প্রাইসটা এখানে কন্টিনিউ করবে আপসাইডে। তো আমাদের প্রাথমিক টার্গেট এইটা। আর এটা যদি ফেইল করে তাহলে এইটার নিচে প্রাইস, এই লাইনের নিচে গেলে আমাদের স্টপ আউট করে দেবে। তো টেসলা এখন পর্যন্ত কিন্তু স্ট্রং মনে হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে রিট্রেস, এই রিট্রেসে কিন্তু ভলিউম লো, অর্থাৎ এটা একটা খুব ভালো পয়েন্ট এন্ট্রি করার জন্য। তো এরপরে আমাদের এক্সওএম দেখবো। এক্সওএম এ কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট যে ক্যান্ডেলটা, এটা কিন্তু প্রচুর সেলিং ভলিউম আছে। এখনো এটা কিন্তু মোটামুটি এইখান থেকে প্রাইসটা মুভ করার পরে এখানে পুল ব্যাক করছে। এই পুল ব্যাকের কিন্তু কোনো পয়েন্টই এখন পর্যন্ত ক্লিয়ার ব্রেক করেনি। এবং এটা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনের পরে আরেকটা কিন্তু স্টিপ ডাউন সাইডে ট্রেন লাইন তৈরি করছে। তার মানে এটা কিন্তু প্রথমে এই লাইন ব্রেক করা লাগবে, তারপরে এইখানে আসলে মোটামুটি প্রাইসটা নর্মাল হবে। অর্থাৎ এইখানে এই যে আগের যে ট্রেন লাইন ধরে প্রাইসটা মুভ করছিল, প্রাইসটা কিন্তু এখন আরো বেশি নিচের দিকে, আরো বেশি এখানে স্টিপ লাইন অনুযায়ী এখানে এখানে প্রাইসটা ড্রপ করছে। অর্থাৎ এইখান থেকে যে সেলিং প্রেশার ছিল তার থেকে এখানে সেলিং প্রেশারটা বেশি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখান থেকে ডেক্লাইন করার পরে প্রাইসটা কিন্তু আবার নিচের দিকে আসতে পারে। যতক্ষণ না এই লাইনটা ব্রেক করবে ততক্ষণ কিন্তু আমাদের এখানে এন্ট্রি করা যাবে না। আপাতত আমাদেরকে সাইড ওয়েতে থাকা লাগবে। যাদের পজিশন নাই, যাদের পজিশন আছে তা আপনারা এখানে হোল্ড করতে পারেন। নতুন আরেকটু যখন বাইং জোনে আসবে তখন পজিশন অ্যাড করতে পারেন। তো এরপর আমরা বিটকয়েনটা দেখে নেব। বিটকয়েনে আমাদের এই পজিশনটা নিয়ে আমরা কথা বলছিলাম। তো এইখানে মূলত এই লেভেলটা ব্রেক করলে বিটকয়েন কন্টিনিউ করবে আপসাইডে, কিন্তু এখান থেকে ডিক্লাইন করে প্রাইসটা এইখানে আছে। তো আমরা ওয়েট করব আহ, এইখানে মোটামুটি প্রাইসটা এখানে ইদার এইখানে ব্রেকআউট করা অথবা এখানে বুলিশ সেটআপ তৈরি করার জন্য। আপাতত বিটকয়েনে এখন এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সিতে বাই করাটা উচিত হবে না। তো এরপরে ডোজ কয়েন। ডোজ কয়েন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে যে সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল ছিল এটা ব্রেক করে নিচে নামছে। আমাদের এখন সেলিং ভলিউমটা আমরা একটু একটু দেখে নিই। ভলিউমটা এখানে মোটামুটি লো ভলিউম আছে, অর্থাৎ এইখানে সেলিং প্রেশার অত বেশি নাই। তো আমরা এখানে হতে পারে এরকম
এখান থেকে রিটেস্ট করে আবার কন্টিনিউ করতে পারে, অথবা আপসাইডে এটা কন্টিনিউ করতে পারে এখান থেকে। তো আই হোপ যে এখান থেকে একটু মিনিমাম পুল ব্যাক হলেও প্রাইসটা এখান থেকে শর্ট রিলিফ বাউন্স হলে এখান থেকে বাউন্স করার সম্ভাবনাটা বেশি। তো এই ছিল আজকে আমাদের মার্কেট অ্যানালাইসিস। সবাই ভালো থাকবেন, আসসালাম।